হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 10টা বাজছে। কুট্টু 9:30টায় ঘুম থেকে উঠলো। ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, দুটো বিস্কুট আর একটু জল খেয়েছে। সৌম্য বাজারে গেছে, এখনো ফেরেনি। কুট্টুস একটু বায়না করছিল, ওই জন্য এই ব্লগগুলো দিলাম। এই ব্লগগুলো নতুন কিনে দিয়েছি যাতে এগুলো নিয়ে কিছুটা টাইম কাটায় আর একটু এনজয় করে। ভাবলাম এগুলো সাজাতেও ইন্টারেস্ট পাবে আর এনজয় করবে, কিন্তু এখন দেখছি যে বেকার কিনেছি। ও এখনো এগুলোতে সেরকম ইন্টারেস্ট পাচ্ছে না। ওই মাঝে মাঝে একটা দুটো করে সাজাচ্ছে। একটু বড় হলে যখন ভালো করে সাজাতে পারবে তখন হয়তো ইন্টারেস্ট পাবে। চলো কুট্টুসকে এবার ব্রেকফাস্ট করাবো। কি ব্রেকফাস্ট করাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা তোমরা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে দেখো, দুটো আমন্ড আর খেজুর আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমন্ডটা আমার জন্য ভিজিয়েছিলাম, আজকে কুট্টুসকে আমন্ড দেবো না। খেজুর দুটো নিয়েছি আর একটা কলা নিয়েছি, ভালো করে স্ম্যাশ করে নিলাম। একটু চিড়ে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু চিড়েটা একটু ঠিক চিড়ে ছিল তাই। ওখান থেকে 2 চামচ ওর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে স্ম্যাশ করে নিয়ে একটু দুধ দিয়ে দিলাম। হালকা গরম করে নিয়েছিলাম দুধটা, দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে অল্প একটু জাগেরি পাউডার দিয়ে দিলাম যাতে একটু টেস্টি হয়। এই জাগেরি পাউডারটা যাতেই দিই না কেন সেই খাবারটা বেশ টেস্টি হয়। তবে 1 বছরের নিচে যদি তোমাদের বেবিদের বয়স হয় তাহলে জাগেরি পাউডারটা স্কিপ করো, 1 বছরের পরে অল্প অল্প করে ইউজ করতে পারো। কুট্টুসের ব্রেকফাস্ট রেডি, চলো ওকে আগে ব্রেকফাস্ট করিয়ে দিই। সৌম্য বাজার থেকে ফিরে গেছে আর ওকে বলেছিলাম আজকে কচু শাক পেলে আনতে, কারণ আগের দিনের 2টো ইলিশ মাছের মাথা রয়ে গেছে। এই যে দেখো, 2টো ইলিশ মাছের মাথা আছে, এটা দিয়েই একটু কচু শাক করব। আর বলেছিলাম যদি পমফ্রেট মাছ পাও তাহলে নিয়ে আসতে। এই যে পমফ্রেট মাছও নিয়ে এসেছে, কাতলা মাছও নিয়ে এসেছে। তো চলো আগে কচু শাকটা বানিয়ে নিই। মাছের মাথা দুটোকে আগে ভেজে নিলাম, তারপর কড়ার মধ্যে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে কচু শাকটা আগে কড়ার মধ্যে একটু সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে, দিয়ে তেলের মধ্যে ওই সিদ্ধ করা কচু শাকটা দিয়ে একটু নুন মিষ্টি দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি। এই যে দেখো, অনেকদিন পর আজকে কচু শাক রান্না করলাম। যদিও আমি ঘটি বাড়ির মেয়ে, কিন্তু কচু শাক আমার খুব ফেভারিট। বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে আমার খুব ভালো লাগে, আর মাঝে মাঝে নিজের পছন্দের খাবারটা বানাতেও ভালো লাগে। তাই সৌম্যকে আজকে বলেছিলাম তুমি কচু শাক পেলে অবশ্যই নিয়ে এসো। তো শাকটা আমার কমপ্লিট হয়েই এসছে, এবার নামাবো। এদিকে পমফ্রেট মাছটাও বসিয়ে দিয়েছি। জোরে জোরে চিৎকার করে পড়ো। ও না দেখেই তো বলতে পারি, চিৎকার করে বলো। ওই আঙুলটা দিয়ে আছে বলে ভুল বলছি। হ্যাঁ, ফেব্রুয়ারি, তারপর মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর। তোমার লেগ দেখাও। হ্যাঁ, তোমার হেড দেখাও। হেড, হ্যাঁ। তোমার হ্যান্ড দেখাও। হ্যাঁ, তোমার ফিঙ্গার দেখাও। হ্যাঁ, তোমার টিথ দেখাও। তোমার আইস দেখাও। তোমার নোজ নোজ দেখাও, নোজ। তোমার ইয়ার দেখাও। তোমার কান দেখাও। হ্যাঁ, এই যে কান। কান। আচ্ছা, তোমার তোমার বেলি দেখাও। হ্যাঁ, আচ্ছা, তোমার তোমার ডান হাত কোনটা? ডান হাত দেখাও, ডান হাত। এটা তো ডান হাত, ডান হাত কোনটা? এইটা ডান হাত। আর বাম হাত? হ্যাঁ। ডান পা কোনটা? না, হ্যাঁ, এটা ডান পা। বাঁ পা কোনটা? বাঁ পা। হ্যাঁ। আচ্ছা, তোমার হেয়ার দেখাও, হেয়ার। হেয়ার, এয়ার না, হেয়ার। হেয়ার, হেয়ার। চুল। হ্যাঁ। আচ্ছা, তোমার তোমার নেল দেখাও, নেল। নেল মানে কি? নেল মানে নো। গুড 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 গুড। আচ্ছা, ফুট দেখাও, ফুট। তোমার ফুট কোনটা? ফুট, পায়ের পাতা। হ্যাঁ, তাই 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 তাই। ওই যে ওইখানে উঠবে, এবার ওখান থেকে ঝাঁপ দেবে।
উড়ে বাবা রে, ওখান থেকে ছিটকে গিয়ে যদি এই মেঝেতে এসে পড়িস তাহলে একদম মুন্ডু ফেটে যাবে। তোমার মুন্ডু কোনটা? মুন্ডু মুন্ডু কোনটা? যদিও আমি ঘটি বাড়ির মেয়ে, মুন্ডু হচ্ছে তোমার হেড। হেড কোনটা? হ্যাঁ, মুন্ডু মানে মাথা। আমার খুব ভালো লাগে। দেখো মাছটাও এখানে হয়ে গেছে। এটাতে ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু সৌমকে ধনে পাতা আনতে বলতে ভুলে গেছিলাম। আমি খাবো। এই তো খাওয়াচ্ছি তো। অনেকদিন পর আজকে কচু শাক রান্না করলাম। যদিও আমি কুট্টুস কি খাচ্ছে? বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে আমার খুব ভালো লাগে। আর মাঝে মাঝে মিষ্টি না টক? ভালো হ্যাঁ? লাগে, তাই অরেঞ্জ আম খাচ্ছে। শাক পেলে অবশ্যই। আমটা মিষ্টি না টক? মিষ্টি মিষ্টি। ঠান্ডা ঠান্ডা? হ্যাঁ, ফ্রিজে ছিল বাবা। আজকে কুট্টুসের জন্য লাঞ্চে আলু, পেঁপে, গাজর দিয়ে কাতলা মাছের ঝোল করেছি। সৌম একদম জ্যান্ত মাছই নিয়ে এসেছে, তাই কাতলা মাছের পেটি দিয়েই আজকে কুট্টুসকে ঝোল করে দিয়েছি। পমফ্রেট মাছ দেওয়া যায়, তবুও আমি সবসময় চেষ্টা করি কুট্টুসকে টাটকা মাছটাই খাওয়াতে। আর পমফ্রেট মাছের যে আলাদা একটা গন্ধ আছে, ওই জন্য ও খেতে চায় না। তুমি কি মাছ খাচ্ছ? আলুটা মাছ কি মাছ? কাতলা মাছ কাতলা মাছ। বাহ। আর ঝোল আর ঝোল? আর মাছ আর ঝোল আর ভাত হ্যাঁ, এই হচ্ছে কাতলা মাছ, ভাত, ভাতের সাথে মেখে নিয়েছে। মাছ আলাদা করে খাওয়ালে শুধু মাছ খায়। না ভাতটা মাছ আগে আলাদা করেই খাওয়াচ্ছি। আমি খাবো এই যে এখানে বেছে নিয়েছি। খাবো আমি কি খাবি? ঝোল মাছ। মাছ দেবো? কি মাছ খাচ্ছ? কাতলা মাছ কাতলা। ইস, কি খুশি! ইস, চল নাও। ভালো করে খাও। চেহারাটা তো একদম তাল পাতা সেপাই হয়ে গেছে। জোরে হাওয়া আসলে উড়ে যাবি। হ্যাঁ। এখন দুপুর 3টে বাজছে, কুট্টুস ঘুমিয়ে পড়েছে। আর সৌম দেখো এদিকে আইসক্রিম অর্ডার দিয়েছিল। এই কোম্পানির আইসক্রিমটা আগে কখনো খাইনি, আজকেই ফার্স্ট টেস্ট করলাম। আমি যে ফ্লেভারটা নিয়েছিলাম সেটা ছিল রোস্টেড আমন্ডের ফ্লেভার, আর সৌম যে ফ্লেভারটা নিয়েছিল সেটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার। দুটো ফ্লেভারই টেস্ট করেছি, দুটোই ভীষণ টেস্টি ছিল। চলো আইসক্রিম খেতে খেতেই আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আজকের মতন এখানে টাটা।